আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। দেখুন আমার ছেলে এবার ঈদ করেছে দেশে নানু বাসায়। আমার মা দেখি তা আমার ছেলের সাথে কি পাঠিয়েছে গ্রাম থেকে সেটাই বস্তা থেকে বের করতেছি। আরে আমি কিন্তু এখনো দেখিনি। আপনাদের সাথে দেখাচ্ছি আর নিজেও একটু দেখতেছি যে কি পাঠালো দেখুন। ১ম এ হাতে নিয়েছি এটা সম্ভবত গরুর কলিজা ফ্যাপসা, এদিকে পাটের শাক। গতবার আমি যখন গিয়েছিলাম তখন পাটের শাক এনেছি, খেয়ে খুব ভালো লেগেছে। তার জন্য বলেছি যে আরো বেশি করে পাটের শাক দিতে। এদিকে দেখুন লতিও কেটে কুটে রেডি করে দিয়েছে। জানে আমি একটু সময় কম পাই তার জন্য দেখুন এদিকে আর বাকি সবই মনে হচ্ছে যে আমগুলো আমি সব বের করছি। আমের সিজন শেষ। আমাদের গাছের আম নাকি সবগুলোই শেষ। যা ছিল মা পেড়ে সবাইকে ভাগযোগ করে দিয়ে দিয়েছে। আর এই বছরের মতো আমকে বিদায় জানিয়ে শেষবারের মতো আম দিল। আল্লাহ যদি বাঁচায় রাখে তখন আগামী বছর আবার খাবো। সবাই দোয়া করবেন। দেখুন বাবার বাড়ি আম থাকাতে এই নিয়ে ৩ বার আম আনলাম। আর গতবার যখন আম এনেছি তখন তো পেড়ে এনেছি, দেখিয়েছি আপনাদের। এবার আমার ছেলে পেড়ে এনেছে। দেখুন কতগুলো আম এনেছে, সবগুলো আম আমি একসাথে বের করে রেডি করেছি। দেখুন নরম আর শক্ত আলাদা আলাদা করে রাখি। আর এদিকে দেখুন এন পাকা আমের আমসত্ত্ব, এগুলোতে চিনি দিতে হয় না, এভাবে অনেক মিষ্টি হয়। এই আমসত্ত্বগুলো খেতে খুব ভালো লাগে। আর এদিকে দেখুন লতিগুলো কেটে ধুয়ে রেডি করে দিয়েছে। তারপর একটু ধুয়ে তারপর রান্না করবো। মা তো চেষ্টা করে সবকিছুই করে দিতে, পারলে সবই করে দেয়। বুঝতে পারে যে আমি অনেক ব্যস্ত থাকি। দেখুন আমসত্ত্বগুলো আমার কাছে খুবই ভালো লাগতেছে। এগুলো খেতে খুব ভালো লাগে। এগুলো আমরা অনেক সবাই পছন্দ করি। তার জন্য দেখুন এদিকে ৩ টা দিয়েছে পুরা শুকানো, আর একটা পলির ভিতরে দিয়েছে ওটা একটু শুকানো কম, ওটা একটু শুকাতে হবে। আমি আবার একটু ছাদে দিয়ে শুকিয়ে নিবো। এদিকে দেখুন আমি একটা ছিঁড়ে একটু খেয়ে নিলাম। দেখতেছি খুবই মিষ্টি এই আমসত্ত্বগুলো। আর এদিকে দেখুন কলিজা ফেফসা আর দোর, এগুলো আলাদা করে দিয়েছে কারণ এগুলো একটু দেরি হলে খেতে ভালো লাগে না। এগুলো আমরা নগদই খেয়ে ফেলি। আর দেখুন এদিকে পাট শাকগুলো ক্ষেত থেকে তুলে আনা শাক। গতবার এনেছি, অনেক ভালো লেগেছে। তার জন্য বলেছি এবার একটু বেশি করে দিতে। তার জন্য এবার বেশি করে দিয়েছে। দেখুন এদিকে আমগুলো শক্ত আর নরম একটু আলাদা আলাদা করে রাখা হয়, কারণ নরম শক্ত একসাথে রাখলে দেখা যায় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখানে শক্তগুলো রাখা হয়েছে। আর আমি বলেছি কাঁচা আম থাকলে ২-১টা আম দিতে। আমাদের এই গাছের আমগুলো একটু দেরি করে পাকে, সেগুলো আমার ছেলে পেড়ে এনেছে কাঁচা কাঁচা। দেখুন একদম কাঁচা দেখলেই বোঝা যাইতেছে। এই আমগুলো খেতে খুব ভালো লাগে। এগুলো একটু দেরি করে পাকে। তারপরে সবগুলো নাকি শেষ গাছে, আর এখন কোনো আম নেই। দেখুন দেখে বোঝা যাচ্ছে এই আমগুলো যে একদম পাকা বেশি, আর ওগুলো একটু পাকা কম, ওগুলো একটু রেখে খাওয়া যাবে। দেখুন সব কিছু দেখাচ্ছি। মা যতদিন আছে ততদিনই তো এত কিছু পাঠানোর। প্রত্যেকবারই আগে তো আমার আব্বা যখন ঢাকা থাকতো সবসময় মাসে মাসে নিয়ে আসতো। এখন তো আব্বা অসুস্থতার কারণে ঢাকা শহর থেকে ব্যবসা বাণিজ্য ছেড়ে দিয়ে একেবারে দেশে চলে গেছে। তার জন্য অনেক মিস করি, অনেক কষ্ট লাগে মাঝে মাঝে মনে হলে। কিন্তু তারপরও আল্লাহ যেন আমার আব্বাকে সুস্থ রেখেছে। সবাই দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, নিজের চলাফেরাটা নিজে করতে পারে। এখন আর এগুলো দেখুন এদিকে কতগুলো আম নিতেছি যে কেটে খাওয়ার জন্য। আমার ছেলে মেয়ে সবাই বলতেছে যে আম কাটার জন্য নগদ এনে নগদই দেখুন ধুয়ে নিয়ে পরিষ্কার করে নিয়েছি, কেটে খাবো এগুলো আমরা এখন। আমার মেয়ে তাফিয়া আবার পাকা আমটা খেতে চায় না, কাঁচা আমটা বেশিরভাগ পছন্দ করে। দেখুন বলতেছে আম্মু কাঁচা আম নেও। আর আমি দেখাইতেছি দেখো এই আমটা পাড়ার সময় ফেটে গেছে, এই আমটাই তুমি খাও, কাঁচা পছন্দ করো তাই কাঁচাটাই খাও। আমি আবার টকটাও তো পছন্দ করি না, পাকা আমটাই পছন্দ করি। দেখুন এই আমগুলো একদম সবুজ, একদম কাঁচা এখনো। দেখুন আমি এখন পাট শাকগুলো ছিঁড়ে রেডি করে রাখতেছি। আর এইদিকে দেখুন আমার মা গাছের থেকে 5টা মরিচ দিয়েছে। মরিচ 5টা হইলে কি হইব, এই শাকগুলোতে 5টা মরিচই যথেষ্ট। এই মরিচগুলো অনেক ঝাল হয়। আমার মা সবসময় একটা গাছ বনে রাখে, আমরা ছোটবেলা থেকে দেখি। এই গাছটায় দু একটা জাই মরিচ হয়, 12 মাসই হয়। সবাই ভাতের সাথে ছিঁড়ে এনে এনে আমরা সবাইকে, আমরা গেলেও খাই। আর বাড়িতে আমার মা দেখা যায় তরকারিতেও এই মরিচগুলোই দেয়। এই মরিচগুলো খেতে খুবই ঝাল, খুব ভাল লাগে। ঘেরানগুলো একদম বোম্বা মরিচের থেকে বেশি ঝাল। তার জন্য আমি শাকটা রেডি করতেছি।
ছিঁড়ে রাখতাছি, কাজটা সহজ করে রেখে দিলাম। শাকটা আনলে আমি সাথে, সাথে রান্না করতে চেষ্টা করি। আমার কাছে খুব ভালো লাগে গ্রামের শাক, আমাদের সাথে, সাথে তুলে আনা শাক। আমি সবসময় আমার মাকে বলে দেই যে, আমার ছেলে আসার সময় শাকগুলো তুলে দিবে। কারণ তরতাজা থাকে। আমি আবার ২-১ দিন রেখে খাবো, তার জন্য আগের দিন তুলতে না করি, একদিন যেদিন আনা হয় ওইদিনই তোলা হয় শাকগুলো। দেখুন বুঝাই যাইতেছে যে কিছুক্ষণ আগেই, আর আমাদের বিক্রমপুর থেকে আসতে অতটা সময় লাগে না। আমার ছেলে আসার কিছুক্ষণ আগেই শাকগুলো তুলে দিয়েছে, দেখতেই বোঝা যাইতেছে। এদিকে দেখুন আমার তাফিয়া একটা পাকা দেখে একটা আম নিয়েছে, নিয়ে বলতেছে, "আম্মু এটাকে আমাকে ডিজাইন করে কেটে দাও।" ও এরকম ডিজাইন করে কেটে খায় সবসময় নিজের হাতে, কিন্তু পারে না। তার জন্য আমি বলতেছি যে, "আমি কেটে দেই, তুমি ছুরি দিয়ে আবার হাত কেটে ফেলাইবা।" দেখুন আমটা আমি কাটতাছি। আর প্রতি বছরের থেকে এই বছরে আমে পোকাটা খুবই কম হয়েছে। প্রত্যেক বছর আমাদের দেশে আমে অনেক পোকা হয়। বিশেষ করে আমাদের বাড়িতে বেশিরভাগ গাছেই আমে পোকা হয়। কিন্তু এবার অনেক কম হয়েছে পোকা। দেখুন আমটা আমি তাফিয়াকে ডিজাইন করে কেটে দিচ্ছি। আমার মেয়ে খুবই খুশি হয়েছে আমি এভাবে কেটে দেওয়াতে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।